বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব একজন ভালো ইসলামী বক্তা, খুব সুন্দর এবং সাবলীল ভাষায় তিনি তার বক্তব্য উপস্থাপন করে থাকেন। মহান আল্লাহ পাক তাকে এই সুন্দর সাবলীল ভাষায় দক্ষতার সঙ্গে কথা বলার তৌফিক দান করেছেন। তিনি আমাদের দেশের একজন তরুণ সেলিব্রিটি, একজন ভালো স্কলার। এত কিছু সত্ত্বেও তার সাবধানতার অভাবের কারণে মাঝে মাঝে তিনি তার আলোচনায় অনেক ভুল ভ্রান্তি করে থাকেন। এই যে কয়েকদিন আগে যশোরের বিশাল মাহফিলে উনি ভালো ভালো কথা বলেছেন, যে কথাগুলো ভালো বলেছেন সে ভালোকে ভালোই বলতে হবে। তার মাঝে কিছু কিছু কথা উনি আপত্তিকর বলে ফেলেছেন। আমি সব কথার দিকে যাব না। যেমন একটি কথা উনি বলে ফেলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কাউবয় বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ গরুর রাখাল বলেছেন। এর আগেও গত কয়েক বছর পূর্বে নবীজি সম্পর্কে উনি অনেক বাজে কথা বলে ফেলেছেন। আসলে আলোচনা করতে গেলে, একজন ভালো বক্তা হতে গেলে, ইসলামী বক্তা হতে গেলে তাকে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। কারণ তার কথা লক্ষ লক্ষ মানুষ শুনে থাকে, তাকে ফলো করে থাকে। সাধারণ মানুষের ক্ষেত্রে যেসব শব্দ চয়ন করা যায়, বিশেষ ব্যক্তির ক্ষেত্রে সেসব শব্দ কখনোই চয়ন করা যায় না। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহান বিশেষ ব্যক্তি, মহামানব, মহান আল্লাহ পাকের পরেই তার মর্যাদা। তার ক্ষেত্রে কোন ধরনের শব্দ চয়ন করতে হবে সে চিন্তা ভাবনা আগেই করে নেওয়া উচিত। আমাদের নবী হলেন আমাদের ঈমান। সেই ঈমানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দ দ্বারা নবীর সম্মান মর্যাদা কখনো লঙ্ঘিত না হয়, নবীর সম্মান মর্যাদা উপরে থাকে, সুউচ্চে থাকে, সেভাবেই শব্দ চয়ন করা উচিত। আমাদের নবী তো কখনো কাউবয় ছিলেন না, গরুর রাখাল ছিলেন না। তিনি তার সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি চড়াতেন। যেহেতু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সহধর্মিণী ছিলেন, তাহলে মা খাদিজাতুল কুবরার বকরি এবং অন্যান্য সব সম্পদের মালিক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাহলে তিনি নিজেই নিজের বকরি চড়াতেন, অন্যের বকরি তো চড়াতেন না। অন্যের বকরি চড়ালে, অন্যের মেষ চড়ালে, অন্যের গরু চড়ালে তাহলে রাখাল বলা যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্যের বকরি, অন্য লোকের মেষ, অন্য লোকের গরু কখনো চড়াননি।
তাহলে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম অপবাদ দেওয়া হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলা, গরুর রাখাল বলা অবশ্যই চরম বেয়াদবি, চরম গোস্তাখি। নবীদের শানে এ ধরনের বাজে শব্দ কখনোই কোনো সচেতন মুসলমান, সচেতন বক্তা বলতে পারে না, বাজে শব্দ ব্যবহার করতে পারে না। এই জন্যে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে ক্ষমা চাওয়া উচিত। তার এই কথাটি অবশ্যই ভুল হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতার ৮ নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়াতুআযযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, অর্থাৎ তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো। কোনোভাবেই কোনো কথা দ্বারা, কোনো কাজ দ্বারা যেন নবীর সম্মান লঙ্ঘিত না হয়, সেদিকে আমাদের সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। নবীদের শানে কথা বলতে হলে আমাদের সাবধান হয়ে কথা বলতে হবে, যেন কোনো ধরনের স্লিপ অফ টাং না হয়ে যায়, কোনো ধরনের বাজে কথা মুখ থেকে বের হয়ে না যায়।